পিৎজারাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আগে প্রথমেই বলি এটা কোথায়। এটা হচ্ছে পিৎজারাস, আমাদের আফতাবনগর পাসপোর্ট অফিস। দেখেন ওই যে সামনে পাসপোর্ট অফিস দেখা যাচ্ছে, পাসপোর্ট অফিসের পাশে এই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। লোকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনার লোহার ব্রিজ, যেটা নাম করা ছিল, সেই লোহার ব্রিজের পরে যে আফতাবনগরের পাসপোর্ট অফিস, তার পাশেই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে এবং নিচে হয়েছে একটা স্বপ্ন। তো যাই হোক, আপনারা শুধু রেস্টুরেন্টটা দেখতে থাকুন। লোকেশনটা আমি বলে দিলাম, আবারও বলবো। আর মূল যে টপিক্সটা, সেটা হচ্ছে আমার ছেলেমেয়েরা অলরেডি আমার এখানে দাঁড়িয়ে আছে। আমার জন্য হয়তো কোনো একটা সারপ্রাইজ আছে। তো সবাই বুঝতে পারছেন, আমার বার্থডে ছিল। তো যাই হোক, বার্থডের জন্য ছেলে মেয়ে আর ওদের বাবা একটা ছোট্ট সারপ্রাইজ আমার জন্য রেখেছিল। তো আর দেখতে থাকুন, আমি রেস্টুরেন্টটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। নতুন রেস্টুরেন্ট যেহেতু, ওদের ডেকোরেশন এখনও কাজ চলছে। তো উঠতে থাকি আর আমি কিছু কথা বলতে থাকি, আর আপনারা অবশ্যই লোকেশনটা দেখে রেস্টুরেন্টটা দেখতে থাকুন কেমন হয়েছে। তো যাই হোক, হাজব্যান্ড আর বাচ্চারা মিলে যে সারপ্রাইজটা করেছিল, রাত্রে একটা ডিনারের আয়োজন করেছিল ওরা। তো আমি আসলে জানতাম না, আমি ছেলেকে নিয়ে কোচিংয়ে গেছিলাম, সেখান থেকে ওর বাবার হুট করে ফোন, কোথায় নেমে পড়ো। তো যাই হোক, বাসার কাছে যেহেতু রেস্টুরেন্টটা, তো নেমেই পড়লাম। আর এই রেস্টুরেন্টটা যখন উদ্বোধন করেছিল তখন আমাদের ইনভাইটেড করেছিল, তো আমরা যে কোনো কারণবশত কারণে আসতে পেরেছিলাম না তখন। তো যাই হোক, ওর বাবার প্ল্যান ছিল যে ঠিক আছে, এই রেস্টুরেন্টটা আমরা আমার বার্থডে উপলক্ষে ও একটু মানে ভিজিট করলো। তো প্রথমে ঢুকতে আমরা ঢুকে গেলাম, যেহেতু ফার্স্ট সেকেন্ড ফ্লোরেই আর কি, এটা একটা ফ্লোর নিয়ে করেছে মেইন রোডের পাশে। তো আমরা প্রথম থেকেই মানে দুটো গেট ছিল, বামে একটা ডানে একটা। তো আপনারা যে কোনো এনি গেট থেকে ঢুকতে পারেন। আমি ঢুকে গেলাম এবং ওদের ডেকোরেশনগুলো মানে অল্প সময়ের মধ্যে মাশাআল্লাহ অনেক ভালো করেছে। তো আমি ঢুকে গিয়েই আসলে মানে একটু একটু করে ক্যাপচার করে নিচ্ছি, মানে এন্ট্রি করে দেখছি। তো প্রথম রেস্টুরেন্ট থাকা উপলক্ষে আর কি, হয়তো ওদের ১ মাস বা ১.৫ মাস এরকম হয়েছে। তো মাশাআল্লাহ ভালোই কাস্টমারের চাপ দেখতেছি। তো যাই হোক, ডেকোরেশনটা খুবই ভালো লাগছে অল্প সময়ের মধ্যে যেটা করেছে। আর এই যে রেস্টুরেন্টটার নাম হচ্ছে পিৎজারাস, আমি আগেও বলেছি। তো এখানে ঢুকতে আবার আমি সাইডে দেখলাম এখানে ওয়াশরুম আছে। তো সেটাকেও একটু ঢুমেরে দেখিয়ে দিই আপনাদের। নতুন সব কিছু দেখে বুঝতে পারছেন, নতুন সব কিছু সেটিং করা। দুটো বেসিন আছে হ্যান্ড ওয়াশের জন্য। আর খুব ভালো সিম্পলের মধ্যে ওপাশে ওয়াশরুম আছে। তো এখানে আমি বেরিয়ে পড়লাম মেইন যে ওদের রিসেপশন জায়গাটা, ওখানে আমি একটু আপনাদের নিয়ে যাই। তো যেহেতু খুব বেশি বড় স্পেস না, মানে আবার খুব ছোটও না, মিডিয়ামের ভিতর খুবই ভালো যায়। প্রায় ৫০-৬০ জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে এখানে। তারও বেশি হবে কিনা আমি আই থিঙ্ক অতটা গেস করতে পারছি না, তবে আপনারা দেখে বুঝতে পারছেন এদের রিসেপশনিস্ট পিৎজারাস। তো যাই হোক, সিমসাম আমি শুধু দেখতে পাচ্ছি, ওদের ডেকোরেশনটা খুবই সিমসাম, তার ভিতর খুবই ভালো করেছে। তো এখানে অলরেডি, হ্যাঁ, ওরা বসে গেছে ছেলে মেয়ে। তো ওরা বসে গেছে, আর কি আছে ছেলে, হ্যাঁ, আর মেয়ে দুজনেই বসে গেল। আর ওর বাবা বসে আছে এখানে, হাজবেন্ড। সে আসলে মেয়েকে নিয়ে আগে এখানে বসেছিল, আর আমাদের আর কি ফোন দিয়ে এখান থেকে পিক আপ করে নিল। তো আমি যেটা দেখছি রেস্টুরেন্টটার যে থিমটা ছিল, ওরা এই রেস্টুরেন্টটা একটু মানে ওল্ড থিমটা ধরে রেখেছে, ঠিক আছে, মানে ওল্ড যে থিমগুলো, ঐতিহাসিক যে থিমগুলো আমাদের হারিয়ে যাচ্ছে, এই যে মানে রশি দিয়ে ডেকোরেশন করেছে, লাইটিংগুলো ঠিক সে আগের মতো, উপরে যে ডেকোরেশনটা করেছে, সব কিছু মিলায় ওদের থিমটা আমার কাছে মনে হলো ওল্ডটাকে ওরা একটু সামনের দিকে মানে পরিচিত করার জন্য এই ডেকোরেশনটা করেছে সবাইকে দেখানোর জন্য। বা যাই হোক, আমার কাছে সেটা মনে হলো। তারপরেও যে সিমসামের ভিতর খুবই ভালো লেগেছে। তো হাজব্যান্ড এখানে আসলে রাতে ডিনারের আয়োজন করলো ছোটোখাটোভাবে। আমরা আসলে ওইভাবে বার্থডে সেলিব্রেশন করি না, জাস্ট ঘরোয়াভাবে একটু বাইরে খাওয়া দাওয়া করি, এতটুকুর মধ্যে সীমাবদ্ধতা থাকি। তো আমি ঢুকতে ঢুকতে দেখি মা আমার খুব প্রিয় দুই কাছের, মানে আমাদের সবাই পরিচিত মুখ চলে এসেছে। এটাও আমার পক্ষে মানে জন্য একটা সারপ্রাইজ। আসলে আমি কিছুই জানতাম না এগুলো। তো হাজব্যান্ড ভাইয়ারা ওরা তারা মিলাই এই ছোট্টখাট্ট একটা সারপ্রাইজ গিফট আমাকে দিল আমার বার্থডে উপলক্ষে। তো অলরেডি তারা চলে এসেছে, সিটে বসে গেছে, আর আমি একটু আপনাদের দেখিয়ে দেই
মানে ডেকোরেশনটা সব কিছু কেমন। তো এটা হচ্ছে আফতাবনগর, বনশ্রী আফতাবনগর যে আমাদের প্রজেক্টটা, সেখানে আফতাবনগরে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট করেছে পিৎজা রাশ। আপনারা চাইলে আসতে পারেন। আর এদিকে ভাইয়ারা মানে কেক নিয়ে এসেছে। আমি তো আরও সারপ্রাইজ, কারণ আমরা আগে হয়তো করতাম, ইদানিং কিছু কয়েক বছর যাবৎ আমরা আসলে কেক কেটে সেলিব্রেশনটা করি না। অনেকেই বুঝতে পারেন হ্যাঁ, যে আসলে কেক কেটে সেলিব্রেশনটা আমাদের করা হয় না, কিন্তু আমাদের কাছের যত মানে ভালোবাসার ভাইরা বোনেরা এবং ফ্রেন্ড সার্কেল আছে, আমার হাজব্যান্ডের সবাই আমাদের বার্থডে উপলক্ষে বলেন বা ম্যারেজ ডে উপলক্ষে বলেন বা বাচ্চাদের বার্থডে উপলক্ষে বলেন, এত ভালোবাসা দেয় আমাদের যে কেকটা তাদের পক্ষ থেকে চলে আসে আমরা না চাইলেও। এটাও একটা সারপ্রাইজ, মানে ভালোবেসে মনে করে যে এতটা মানে ভালোবাসা তাদের পক্ষ থেকে পেলাম, আমি আসলে রিয়েলি খুবই সারপ্রাইজড এবং নিজেকে একটু হলেও মনে করি যে না, আমাকে কেউ না কেউ আসলে খুবই ভালোবাসে। যাই হোক, মানে কি বলবো, রক্তের বন্ধন থেকেও এখনের যুগে কিছু কিছু বন্ধন আছে খুবই কাছের হয়ে যায়, যেটাকে আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো কি করব, তখন কিন্তু অলরেডি রাত 10টা বেজে গেছে। তো ও সবাই একটু ইন্ট্রোডিউস করতেছে ভাইয়াকে, ও আমার হাজব্যান্ডকে বলতেছে আপনি কিছু বলেন, মানে ভাবির বার্থডে উপলক্ষে সব কিছু মিলে খুবই একটা ভালো মুহূর্ত কাটলো, খুব ভালোভাবে এনজয় করলাম। খুবই ওসমানী ভাইকে সবাই চিনেন, পরিচিত খুব মুখ। তো যাই হোক, আমাদের অনেক দিনের থেকে পরিচয়, ছেলে মেয়েরা একটু ড্রিঙ্কস খাচ্ছে। সব কিছু মিলায় আমার রেস্টুরেন্টটা আসলে একটু পরিচয় করে দেওয়ার জন্যই আমি একটু সময় নিয়ে আপনাদের দেখাচ্ছি। খাবারটা আমি আসলে দেখিয়ে দেয়, আমরা যে খাবারটা ওনরাই আর কি, যেহেতু অর্ডারটা ওনরাই আমাদের করেছে, যে যেহেতু আজকে আমরাই আর কি আপনাদের দিব আমাদের পছন্দ মতো খাবারের অর্ডারটা, তো আমরা সেটাই, ওনাদের কিছুই বলিনি, ওনাদের সব খাবার, পছন্দের খাবারগুলো আমাদের সার্ভ করে দিল। তো ডেকোরেশনটা মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আর এখন রিভিউ দেয় খাবারের টেস্ট মানে খুবই ভালো। মনে করেন যে নতুন রেস্টুরেন্ট যেহেতু ওনাদের, সেহেতু সেই অনুযায়ী ওনাদের খাবারের মানটা অনেক ভালো, কোয়ান্টিটিও অনেক বেশি, এত কোয়ান্টিটি দিয়েছে যে আমরা আসলে খেয়েই পারছিলাম না। আর টেস্টটা খুবই ভালো লেগেছে, সব কিছু মিলায় আমি বলতে পারি খুবই ভালো। আবার ওনাদের আতিথেয়তা, মানে বারবার এসে আমাদের সঙ্গে দেখে, মানে আমাদের কিছু ভালো হচ্ছে খারাপ হচ্ছে বারবার এসে দেখে যাচ্ছে। এবং শুধু আমাদের না, যত কাস্টমারই আসে না কেন সবাইকে ওনারা নিজের থেকেই দেখে যায় এই। আর মাশাআল্লাহ সবাই খাবারের রিভিউ খুবই ভালো দিয়েছে, খুবই ভালো লেগেছে। আর যেটা বলবো, এই ভাইয়ারা মানে রেস্টুরেন্টের যে ওনার, এই যে দেখুন, খুবই অল্প বয়স, মানে টিনেজার বলতে গেলে, পড়াশোনার পাশাপাশি দেখে এটা আরও বেশি ভালো লাগলো। পিৎজা রাশ এই তিনজন ওনার তিন ফ্রেন্ড, ওনাদের এই উদ্যোগটা দেখে আমাদের আরও বেশি ভালো লাগলো যে এই বয়সে পড়াশোনার পাশাপাশি তারা যে তাদের মানে ভবিষ্যৎটা এইভাবে ধরে রেখেছে, এখন থেকে স্টার্টিং করেছে তিন পার্টনার মিলে, তো সেটার জন্য আসলে খুবই ভালো লাগলো। আর ওনাদের আর একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে সাভার, ঢাকায় ওনাদের প্রথম ব্রাঞ্চ, মানে দ্বিতীয় ব্রাঞ্চ। তো যেহেতু ওনারা সাভারের বাসিন্দাই, ঢাকায় নতুন এসেছে, তাই ওনারা আসলে পরিচিত ওইভাবে এখনও পায়নি, তবে ওনাদের যে ইয়াটা দেখেছি আলহামদুলিল্লাহ খুব ভালো পরিচিতি ওনারা অল্পের মধ্যে পেয়ে যাবে। তো আপনাদের সবার প্রতি রইলো যে আপনারা আশেপাশে যারা আছেন অবশ্যই একবার আফতাবনগরে আসুন, ঘুরতে আসলে অবশ্যই এই পিৎজা রাশটা আপনারা একবার ভিজিট করে যাবেন। আর হ্যাঁ, এই পিৎজা রাশে অবশ্যই আপনারা যদি মানে এসে আমাদের পরিচয় দেন, তাহলেও এক্সট্রা মানে আপনারা মানে ওনার মানে রেসপেক্ট পাবেন, যেটা বলতে চাচ্ছি। ওনারা এমনিতেই সবাইকে খুবই রেসপেক্ট করে, তারপরেও পরিচিতভাবে যদি আপনারা আসেন, নিশ্চয়ই ওনাদের পক্ষ থেকে আমাদের সবার মানে পরিচিতদের জন্য একটা আলাদা ওনাদের পক্ষ থেকে রেসপেক্ট থাকবে। তো যাই হোক, শেষে লাস্ট যে ফিনিশিংটা আমার আরও সারপ্রাইজ হচ্ছে, আমার খুব প্রিয় বন্ধুরা যারা আমার ফেসবুক ফ্রেন্ডরা আছেন সবাই চিনেন, ওদের পক্ষ থেকে আমার যে ভালোবাসাটা পেলাম সেটা একটু আনবক্সিং করি। তো অলরেডি দেখুন ওরা আমার জন্য কি গিফট পাঠিয়েছে, সেটা হচ্ছে, যেহেতু আমার ইয়েস কিচেন আমি রান্না করতে পছন্দ করি, তাই আমার বন্ধুরাই বুঝে যে আমি কোনটা পেলে সব থেকে বেশি খুশি হব। তাই তো ওদের পক্ষ থেকে আমার যে ভালোবাসাটা, আমি তো খুবই সারপ্রাইজ যে ওরা আমার জন্য কিচেন সামগ্রী পাঠিয়ে দিল। তো খুবই ভালো লাগলো। এটা হচ্ছে একটা ডেজার্ট সেট।
হুম, তো এটা বলল যে, "তুই ডেজার্ট রান্না করবি, আর আমাদের ইনভাইট করবি।" আর সাথে বলল, "ডেজার্ট রান্না করে কিন্তু তোর কাছ থেকে আমরা ক্ষান্ত দিব না। সাথে আরেকটা জিনিসও তোর কাছ থেকে চাই। সেটা হচ্ছে কি বলেন তো? কারি সেট দিয়েছে।" তার মানে দেখতে পারছেন ওরা একে, একে সবকিছুরই আবদার করে ফেলছে আমার কাছে। তো যাই হোক, এটা খুবই একটা ফানি কথা। আমার খুবই ভালো লাগলো। ওরা একটা কারি সেট দিল, একটা ডেজার্ট সেট দিল। খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, থ্যাংক ইউ দিব না তোদেরকে। শুধু বলব তোদের প্রতি রইল অনেক, অনেক ভালোবাসা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার বার্থডে উপলক্ষে ছোট্ট যে সারপ্রাইজ ছিল সেটা কেমন হলো অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।